আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম নিয়ে হাজির হয়েছ। হ্যাঁ বন্ধুরা, চলো পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে পাঠ দেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই প্রস্তুত আছো, তাই না? ঠিক আছে বন্ধুরা, তো চলো পাঠে যাওয়ার আগে আমরা একটি ছবি দেখে নিই। আজকে আমরা একটি নতুন বিষয় পাঠ দিব, আর এই পাঠটির ছবিটি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের পাঠের বিষয় কি। ঠিক আছে বন্ধুরা, তো সবাই তোমরা প্রথমে একটু ছবিটি দেখে নাও। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে ছবিটি দেখো। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ছবিতে কি দেখা যাচ্ছে, তাই না? এখানে দুজন লোক দেখা যাচ্ছে, একজন কি একটু বড়, আবার আরেকজন একটু ছোট। আর বড় যে লোকটি, তাকে দেখে কি মনে হচ্ছে? দেখো, তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে সে হয়তো একজন রাজা, তাই না? তার পোশাক আশাক, তারপর তার পেছনে যে ঘরের গেট দেখা যাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে সে একজন রাজা হবে। তো বন্ধুরা, চলো আজকে আমরা একটি তোমাদের বিষয় পড়বো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ছবিটি তোমাদের কোন পাঠের, তাই না? একদম ঠিক বলেছ, তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের 56 পৃষ্ঠার যে গল্পটি আছে, কাঞ্চনমালা আর কাকনমালা। তো আমরা আজকে সেই গল্পটি পড়বো। তোমরা সবাই তোমাদের খাতার মধ্যে গল্পের শিরোনামটি লিখে নাও, কাঞ্চনমালা আর কাকনমালা। কাঞ্চন মালা আর কাকনমালা, তাই না? কাকন মালা। আজকে আমরা এই গল্পের প্রথম পাঠ পড়ব। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতার মধ্যে লিখে নিয়েছো গল্পের শিরোনাম কাঞ্চনমালা আর কাকনমালা। এই গল্পের আমরা আজকে যে অংশটুকু পড়ব, সেই অংশটুকু হলো অনেক দিন আগের কথা। দেখো তোমাদের বইয়ে অনেক দিন আগের কথা। এখান থেকে আমরা পড়ব 57 পৃষ্ঠায় মস্তে রাজ্য দেখাশোনা করেন, মস্তে রাজ্য দেখাশোনা শুরু করেন। আমরা আজকে এই পর্যন্ত পড়ব। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর আগে, যেহেতু তোমাদের এখন নভেম্বর মাস, অর্থাৎ তোমাদের সমাপনী পরীক্ষার সবাই প্রস্তুতি নিচ্ছ, এই অধ্যায়টা তোমরা সবাই এর আগে পড়েছো, তাই না? তো আমরা চলো আজকে আবার এই অধ্যায়টা একটু রিভিশন দিই। কাঞ্চনমালা আর কাকনমালা, অনেক দিন আগের কথা। বন্ধুরা, আমি পড়ছি, তোমরা সবাই তোমাদের হাতের আঙ্গুলের সাহায্যে মিলিয়ে নাও। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। তোমরা রাজা রানীর গল্প শুনতে সবাই ভীষণ ভালোবাসো, তাই না? আমাদের বাবা মায়ের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে আমরা সব সময় কিন্তু এরকম রাজা রানীর গল্প শুনে থাকি। তো দেখো, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। আমরা কিন্তু একটু আগে ছবিতে দেখলাম যে এই যে রাজাকে দেখা যাচ্ছে, এবং রাজার সাথে কি, এই যে রাজা, রাজার সাথে তার সে ছোট্ট পুত্র দেখতে পাচ্ছ। তো সেই রাজার সাথে সে কি করলো? এক দেশে ছিল এক রাজা, আর রাজার কিন্তু একটাই মাত্র পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখ, এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করে। তো বন্ধুরা, আজকে আমরা যে পাঠটুকু পড়লাম তোমরা নিশ্চয়ই গভীর মনোযোগ দিয়ে শুনেছ, তাই না? হ্যাঁ বন্ধুরা, তো আমি পাঠের বিষয়বস্তুটি তোমাদের আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। যে বলছে সে অনেক দিন আগের কথা, এক দেশে এক রাজা বাস করতেন, তাই না? আর সেই রাজার একটি মাত্রই ছেলে ছিল। রাজার ছেলেকে আমরা কি বলি? রাজপুত্র, তাই না? সেই রাজার একটি মাত্র ছেলে ছিল। আর সেই ছেলের আবার একজন সেই রাজ্যের একজন রাখাল ছেলে ছিল। রাখাল যে বাঁশি বাজায়, মাঠে গরু চড়ায়, সেই রাখাল ছেলের সাথে সেই রাজার ছেলের সাথে খুব ভাব। যেমন তোমাদের সাথে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে খুব ভাব, তাই না? প্রতিবাসী তোমাদের বয়সী যে ছেলে মেয়ে আছে তাদের সাথে তোমাদের খুব ভাব। তো সেই রাখাল ছেলের সাথেও সেই রাজার ছেলের কিন্তু খুব ভাব, তাদের বন্ধুত্ব, তাদের মধ্যে এত মিল, তারা পরস্পরকে খুব ভালোবাসে। তো রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র কি করে? গাছতলায় বসে তার জন্য কিন্তু অপেক্ষা করে। তোমরা ভালো করে শোনো যে রাজপুত্র কিন্তু গাছতলায় বসে রাখাল ছেলের জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুর, রাখাল বাঁশি বাজায় মনের সুখে, আর রাজপুত্র তার সেই বন্ধুর গলা ধরে সে আনন্দে সে সেই বাঁশির সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজে, রাখালও বড় সুখ পায়। আচ্ছা, রাজার ছেলে তার বাঁশি শুনে আনন্দ পায়, সেটার দিকে আবার যে বাঁশি বাজাচ্ছে সেই গরিব রাখাল ছেলে সেও কিন্তু বড় আনন্দ পায় যে তার বন্ধুর জন্য বাঁশি বাজাচ্ছে, বন্ধু আনন্দ পাচ্ছে। এটা দেখে সে বন্ধু কিন্তু বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, শপথ করে যে বড় হয়ে রাজা হলে তার সেই রাখাল যে বন্ধু আছে তাকে সে মন্ত্রী বানাবে। সে যেহেতু রাজার ছেলে, অবশ্যই একদিন সে রাজা হবে। তো সে ভাবছে যে আমি যদি রাজা হই, সে তার বন্ধুকে প্রতিজ্ঞা করে যে আমি যদি কোনোদিন রাজা হতে পারি তাহলে অবশ্যই কি তোমাকে আমি মন্ত্রী বানাবো। তারপরে একদিন রাজপুত্র রাজা হয়, অর্থাৎ সে বড় হলো, সে আস্তে আস্তে রাজা হলো। এবং লস্কর অর্থাৎ সৈন্য সামন্ত তার পুরো রাজপুরী, রাজার যে প্রাসাদ সেটা কি গম গম করে সারাদিন। অর্থাৎ রাজ্যের যে একটা চমক থাকে, সবাই সেখানে আনন্দ ফুর্তি করতেছে, তাই না? কিন্তু রাজপুরী আলো করে থাকে। আবার সেই রাজপুত্র কি করছে? বিয়ে করেছিল তার সেই স্ত্রী রানী কাঞ্চনমালা। রাজার স্ত্রীকে আমরা কি বলি? রানী, তাই না? সেই রানী হলো কাঞ্চনমালা। তো এত সুখ চারিদিকে, সে রাজা হয়েছে, তার রাজ্য ভরা লোকজন, সৈন্য সামন্ত, রানী কাঞ্চনমালা সব কিছু নিয়ে সে খুব সুখে আছে। কিন্তু কি করে? সে একসময় তার সেই রাখাল বন্ধুর কথা ভুলে যায়, যে যাকে সে বলেছিল যে আমি যদি কখনো রাজা হই তোমাকে আমি মন্ত্রী বানাবো। তো সেই বন্ধুকে ভুলে যায়। তো এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে তার সেই রাজপুত্রের কথা, তার বন্ধুর কথা, যে সে তাকে বলেছিল মন্ত্রী বানাবে। সে কিন্তু সে তাকে ভুলেনি। সে কি করে একদিন অবশেষে একদিন সে চলেই আসে সেই বন্ধুকে একটুখানি দেখার জন্য, যে আমার বন্ধু তো আমাকে প্রতিজ্ঞা করেছিল, তো আমার বন্ধু যেহেতু এখন রাজা হয়েছে আমি একটু যাই, দেখে আসি। তো দেখতে গেল, কিন্তু তার রাজ্যের যে নিরাপত্তা রক্ষী, রাজপ্রাসাদের রক্ষীরা, তাকে যারা দেখাশোনা করে, তারা কি করলো? সেই গরিব রাখালকে দেখে তাকে ভিতরে ঢুকতেই দিল না। এবং সারাদিন সেই রাখাল দাঁড়িয়েছিল। অবশেষে যখন তাকে ঢুকতে দিল না, রাজার দেখা মিলল না, তখন সে মনের দুঃখে কষ্টে সেখান থেকে চলে গেল। কিন্তু সেটা কেউ জানতো না। রাজা কিন্তু বুঝতেও পারেনি যে তার বন্ধু এসেছিল, আবার তার রক্ষীরা যে তাকে ভিতরে ঢুকতে দেয়নি। তো মনের দুঃখে সে কিন্তু সেখান থেকে চলে গেল। তারপর একদিন রাতে রাজা ঘুমাতে গেলেন, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙলো তখন তো তার অবস্থা দেখে তার নিজেরই মানে চমকে উঠলো, সর্বনাশ, একই অবস্থা। হঠাৎ করে তার শরীরে দেখেন যে অগণিত ছোট ছোট সূচ, যেটা তাকে তার পুরো শরীরে বিঁধে আছে। এবং রাজা কথা বলতে পারছেন না, কথা শুতে পারেন না, এমনকি খেতেও পারছেন না। তো রাজ্য জুড়ে, সমস্ত রাজ্যে একটা কান্নাকাটি আওয়াজ পড়ে যায়, রোল পড়ে যায়। রাজা বোঝেন, রাজা হঠাৎ মনে হলো যে সেই যে আমি আমার বন্ধুকে প্রতিজ্ঞা করেছিলাম তাকে মন্ত্রী বানাবো, সে হয়তো প্রতিজ্ঞা ভঙ্গের কারণে, আমি যেহেতু আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি, আমি আমার প্রতিজ্ঞা কথা দিয়ে কথা রাখতে পারিনি, তাহলে সে কারণে হয়তো আজকে আমার এই দশা।
আর রানী কাঞ্চনমালা কি করে? চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা করেন। রাজার এই অবস্থা, রাজ্য চলবে কিভাবে? তখন রানী কাঞ্চনমালা রাজার জন্য সারাদিন কান্নাকাটি করে, চোখের জল মুছতেছে, আবার সেই কি করতেছে? রাজ্য পরিচালনা করছে। তো বন্ধুরা, আমাদের পাঠ আজকে এতটুকুই। আমরা বাকি পাঠে আবার বাকি অংশটুকু জানবো। তো নিশ্চয়ই তোমরা এই পাঠ থেকে তোমরা বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আমরা যে পাঠটুকু পড়লাম আজকে, এখান থেকে আমাদের কিছু যুক্ত বর্ণ আছে। দেখো, তোমরা এই যুক্ত বর্ণগুলো সবাই পারো, তারপর একটু দেখে নাও, কারণ এই যুক্তগুলো বর্ণগুলো আমরা ভাঙবো এবং সুন্দর শব্দ তৈরি করব, আর সেই শব্দ দিয়ে আমরা চমৎকার চমৎকার বাক্য তৈরি করব। তো বন্ধুরা, তোমরাও কিছু যুক্তবর্ণ খুঁজে বের করো। আমিও তোমাদের জন্য যুক্তবর্ণ খুঁজেছি, আমি দেখি তোমাদের সাথে আমাদেরটা মিলে যায় কিনা। ঠিক আছে বন্ধুরা, এখানে অনেক সহজ সহজ কিছু যুক্তবর্ণ আছে, তাই আমি তোমাদের জন্য সবগুলো তুলে নিনি। আমি কিছু তুলেছি, দেখো, তোমরা একটু দেখে নাও। তো আর রফলা, তাই না? রাজপুত্র, আমাদের বইয়ে ছিল কি? রাজপুত্র। আর আমরা একটি নতুন শব্দ তৈরি করেছি, ছাত্র, পাত্র, তাই না? ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, অর্থাৎ আজকে যারা তোমরা ছাত্র, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তোমরা তোমাদের মনের মতো করে বাক্য তৈরি করবে। পরস্পর, এখানে ছিল স আর প, তাই না? পরস্পর। আমরা লিখেছি নতুন একটি শব্দ, দেখো, সম্পর্ক। আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তাই না? আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, অথবা আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তোমরা তোমাদের মনের মতো করে চমৎকার চমৎকার বাক্য তৈরি করবে। জ আর ইয়, প্রতিজ্ঞা, তাই না? প্রতিজ্ঞা রক্ষা করে চলবে, অর্থাৎ যখনই তুমি কোনো প্রতিজ্ঞা করবে অবশ্যই সেটা রক্ষা করে চলবে। ইয় আর চ, দেখতে পাচ্ছ বন্ধুরা? ইয় আর চ, দেখো সবাই তোমরা লিখে নাও। পঞ্চম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, তাই না? ইয় আর চ, পঞ্চম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তো বন্ধুরা, তোমরা যখন তোমাদের যুক্তবর্ণগুলো লিখবে, লেখার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবে যাতে তোমাদের বর্ণের মাত্রাগুলো ঠিক থাকে। কারণ বর্ণের মাত্রা ঠিক যদি তুমি ঠিক না দাও, তাহলে কিন্তু বর্ণটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি তর উপরে মাত্রা না দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? 3, তাই না? সংখ্যা হয়ে যাবে। তো তোমরা এর জন্য লেখার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবে যে তোমাদের মাত্রাটি যেন ঠিক থাকে, এবং তোমরা চমৎকার চমৎকার বাক্য তৈরি করবে। তো বন্ধুরা, আমরা যে পাঠটুকু পড়লাম, এখানে কিন্তু আরো অনেক যুক্তবর্ণ আছে। তোমরা সেগুলো খুঁজে বের করবে, বাড়িতে বসে বসে সেই যুক্তবর্ণগুলো ভাঙবে, নতুন নতুন শব্দ তৈরি করবে এবং চমৎকার বাক্য তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা? তা আজকে আমরা যে পাঠটুকু পড়েছি, এই পাঠটুকুতে আমাদের কিছু অজানা শব্দ রয়েছে, তাই না? যেটার অর্থ হয়তো আমরা জানি না, বা যদি আমরা অর্থ জানি তাহলে এই পাঠটুকু আমাদের কাছে আরো সহজ মনে হবে। তো ঠিক আছে, চলো আমরা সেই অজানা শব্দগুলো খুঁজে বের করি। তোমরা আমাকে একটু বলো, আমরা সেই অজানা শব্দের অর্থগুলো আজকে জানবো। তোমাদের যে পাঠটুকু, সেখান থেকে অজানা শব্দ। এক বন্ধু বলেছ পরস্পর, তাই না? পরস্পর। প্রতিজ্ঞা। ঠিক আছে বন্ধুরা, আমিও তোমাদের জন্য এরকম কিছু শব্দ খুঁজে বের করেছি, দেখি আমার সাথে তোমাদেরটা মিলে কিনা। তুমি সবাই একটু দেখে নাও বন্ধুরা, দেখা যাচ্ছে? পরস্পর, রাজার সাথে এবং রাজপুত্রের সাথে এবং সেই রাখাল বন্ধুর সাথে পরস্পর খুব ভাব ছিল, তাই না? পরস্পর, একের সঙ্গে অন্যের। পরস্পর অর্থ একের সঙ্গে অন্যের। রাজপ্রাসাদ, রাজপুরী বা রাজবাড়ি, অর্থাৎ রাজার যে বাড়িটি সেটাকে বলা হয় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ, রাজপুরী বা রাজার বাড়ি। রক্ষী, প্রহরী, রক্ষী, প্রহরী। প্রতিজ্ঞা, তোমরা যেটা বলেছিলে যে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা অর্থ পণ বা শপথ, তোমরা যেটা লিখো। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের সামনে ধরছি, তোমরা সবাই একটু তুলে নাও। যে পরস্পর, একের সঙ্গে অন্যের, দেখা যাচ্ছে বন্ধুরা? রাজপ্রাসাদ, রাজপুরী বা রাজবাড়ি। রক্ষী, রক্ষী অর্থাৎ প্রহরী। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানে পণ। তো বন্ধুরা, আমরা যে শব্দগুলো শিখলাম
এই শব্দগুলো দিয়ে এখন আমরা কি করব? চমৎকার চমৎকার বাক্য তৈরি করব। বাংলা আমাদের মাতৃভাষা, আর এই ভাষাটাকে আমাদের কি খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আমরা যে নতুন নতুন শব্দ প্রতিদিন শিখছি, এগুলো দিয়ে যদি আমরা চমৎকার চমৎকার বাক্য তৈরি করতে পারি, তাহলে আমাদের ভাষাটা কি হবে? আরো সমৃদ্ধ হবে এবং তোমাদের কাছে কি আরো ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা কিছু বাক্য তৈরি করেছি। আমি যে বাক্যগুলো তৈরি করেছি তোমরা একটু দেখে নাও। তোমরা বাড়িতে বসে আরো সুন্দর সুন্দর বাক্য তৈরি করবে। পরস্পর, দেখা যাচ্ছে রুমা আর রুবা পরস্পরের সঙ্গে খুব ভাব। তোমাদের যেমন বন্ধুদের মধ্যে খুব ভাব, রুমা এবং রুবা পরস্পরের সঙ্গে খুব ভাব। রাজপ্রাসাদ, আমরা একটু আগে দেখেছিলাম রাজপ্রাসাদ মানে রাজার বাড়ি, তাই না? তো রাজপ্রাসাদটি দেখতে খুব সুন্দর। তোমরা তোমাদের মনের মতো করে বাক্য তৈরি করবে। রক্ষী, রক্ষীরা রাখালকে ভিতরে ঢুকতে দিল না। অর্থাৎ রাখাল যে দেখতে এসেছিল তার বন্ধুকে, রক্ষীরা, সে পাহারাদার, রক্ষীরা রাখালকে ভিতরে ঢুকতে দিল না। প্রতিজ্ঞা, সব সময় প্রতিজ্ঞা রক্ষা করে চলবে। মনে রাখবে, তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে বা কারোর সাথে কোনো প্রতিজ্ঞা করো, সেই প্রতিজ্ঞাটা অবশ্যই অবশ্যই কি করবে? রক্ষা করবে। তাহলে প্রতিজ্ঞা দিয়ে আমি বাক্য তৈরি করেছি যে সব সময় প্রতিজ্ঞা রক্ষা করে চলবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো। তোমরা তোমাদের মতো বাক্য তৈরি করবে, তারপর তোমরা বাড়ির কাজগুলো আমাকে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, অথবা তোমার বাবা মাকে অবশ্যই অবশ্যই দেখাবে। ঠিক আছে বন্ধুরা? আমরা আজকে এই পাঠ থেকে আমরা যুক্তবর্ণ ভাঙতে পারলাম, যুক্তবর্ণ দিয়ে সেই নতুন শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করতে পারলাম, তাই না? এবং আমরা কিছু অজানা শব্দ জানলাম, সেই শব্দ দিয়ে আবার চমৎকার চমৎকার বাক্য তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আমরা যেহেতু আজকে পাঠটুকু মনোযোগ দিয়ে শুনেছি, এখন যদি এখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন করা হয়, তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সবাই একটু শোনো, আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তুলে নিয়ে এসেছি এবং তোমরা আমার সাথে সাথে প্রশ্নের উত্তর দিবে। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে, প্রথম প্রশ্ন তোমরা একটু সবাই মিলিয়ে নাও। রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? আমি কিন্তু প্রথমেই তোমাদের যখন পাঠ্যাংশটুকু পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে রাজপুত্র গাছের তলায় বসে থাকতো, তাই না? তো গাছের তলায় বসে সে তার রাখাল বন্ধুর বাঁশি শুনত। রাজপুত্র গাছতলায় বসে তার বন্ধু রাখালের বাঁশি শুনত। 2 নং প্রশ্ন, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? রাজপুত্র যখন বড় হলো, সে যখন রাজা হলো, তার রাজ্যে কি মন্ত্রী, সৈন্য, সামন্ত সারা রাজ্য গম গম করত এবং তার স্ত্রী, তার রানী কাঞ্চনমালাকে নিয়ে সে খুব সুখেই বসবাস করতে লাগলো। তো এত সুখের মধ্যে সে তার বন্ধু রাখালকে ভুলে গেল। 3 নং প্রশ্ন, রাখাল কেন রাজপ্রাসাদ থেকে চলে যায়? আমরা দেখলাম যে অবশেষে একদিন কি করলো, রাজপুত্র যখন তার বন্ধুকে ভুলে গেল, রাখালই মনে করে তার বন্ধুর সাথে দেখা করতে সেই রাজপ্রাসাদে এলো, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা তাকে ভিতরে ঢুকতে দিল না। সারাদিন দাঁড়িয়ে সে বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু সেই রাজপুত্রের দেখা পেল না। অবশেষে সে কি করলো, মনের দুঃখে সেই রাজপ্রাসাদ থেকে চলে গেল। আর 4 নং প্রশ্ন, রাজা ঘুম থেকে উঠে কি দেখলেন? সেই যে রাজপুত্র বড় হয়ে যে রাজা হলেন, সে ঘুম থেকে উঠে কি দেখলো? যে একদিন সে ঘুম থেকে উঠলো, হঠাৎ করে দেখলো যে কি সর্বনাশ হয়ে গেছে। তার সমস্ত শরীরে অগণিত ছোট ছোট সূচ বিঁধে আছে, সে কথা বলতে পারছে না, শুতে পারছে না, এমনকি খাবারও খেতে পারছে না। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি আবারও বলছি, তোমরা প্রশ্ন 4টি উঠিয়ে নাও। 1 নং প্রশ্ন, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? 2 নং প্রশ্ন, রাজপুত্র রাখাল বন্ধুর সহ কথা ভুলে যায় কেন? আর আমাদের 3 নং প্রশ্ন, রাখাল কেন রাজপ্রাসাদ থেকে চলে যায়? 4 নং প্রশ্ন, রাজা ঘুম থেকে উঠে কি দেখেন? তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার সাথে ছিলে এবং এই চমৎকার ক্লাসটি উপভোগ করেছো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা আবারও বলছি যে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে তোমরা সব সময় থাকবে, আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে, যাতে তোমাদের অন্য বন্ধুরা যারা দেখতে পারছে না তাদের সকলের কাছে পৌঁছে যায়। তোমাদের মাধ্যমেই আমরা পৌঁছে যাব বাংলাদেশের সমস্ত প্রান্তে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়তে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।